হ্যালো এভরিওয়ান। এই ভিডিওতে আমি ডিসকাস করব চ্যাপ্টার 7 আমাদের লেবার ইকোনমিক্স কোর্সের। এই চ্যাপ্টার 7 থেকে আমাদের টার্ম টেস্টে দুইটা কোয়েশ্চেন আসছিল, যদিও কোয়েশ্চেনগুলো শেষে প্রশ্ন ছিল পেপার থেকে। পেপারগুলো আমরা সেপারেটলি পড়বো, আর এখানে আমি জাস্ট টার্ম টেস্টে যে প্রশ্নগুলো আসছিল ওইগুলো একটু দেখাই দেবো আর কি। তো আমাদের এই চ্যাপ্টারের প্রথম দিকে হিউম্যান ক্যাপিটাল থিওরি নিয়ে কথা বলা আছে। এরপরে আমাদের টার্ম টেস্টে আসলে যে প্রশ্নটা আসছিল যে বেনিফিটস অ্যান্ড কস্ট অফ 4 ইয়ার্স অফ কলেজ এডুকেশন, এটা দুই ভাবে আসছিল। একটা গ্রাফিক্যালি দেখাইতে বলছিল, আর আরেকটা হইতেছে ম্যাথমেটিক্যালি দেখাইতে বলছিল। আমরা যদি প্রশ্নটা আবার দেখি এখানে, প্রশ্নে বলা ছিল যে the monetary benefit of college education are the higher after tax earnings that the college graduate is able to command in the job market। এবং আরো বলা হয়েছে এখানে যে explain this statement on the light of cost benefit analysis both graphically and mathematically। অর্থাৎ আমাদের এই প্রশ্ন দুই ভাবে আনসার করা লাগবে, গ্রাফিক্যালি এবং ম্যাথমেটিক্যালি দুই ভাবে দেখানো লাগবে। সো আমাদের এখানে গ্রাফিক্যাল সলিউশনটা প্রথমে বইয়ে দেওয়া আছে ফিগার 7.2 তে। ফিগার 7.2 এর মধ্যে আমাদের যে ওয়াই অ্যাক্সিসটা আছে, ওয়াই অ্যাক্সিস এর মধ্যে আর্নিংস এবং কস্ট নেওয়া হয়েছে, যেটা ডলারে মেজার করা হইতেছে। আর এক্স অ্যাক্সিসে আমরা কনসিডার করতেছি এইচ। এবং এখানে আমরা ধরে নিতেছি যে 18 বছর থেকে 22 বছর পর্যন্ত মেইনলি পড়াশোনা করবে, এরপরে যে কাজ শুরু করবে এবং 65 বছর বয়স পর্যন্ত কাজ করবে। এই জন্য এখানে 65 এর পাশে একটা দাগ দেওয়া আছে। এবং আমাদের হিসাব শুরু হয়েছে 18 থেকে। তো এখানে আমরা দুইটা জিনিস কনসিডার করতেছি, দুই শ্রেণীর মানুষ যারা হইতেছে হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করবে, এবং এদের প্রকাশ করা হয়েছে এইচ এস দিয়ে। এবং আরেক দল হইতেছে যারা কলেজ পর্যন্ত পড়াশোনা করবে, অর্থাৎ কলেজ শেষ করবে, তারা হইতেছে এখানে কল দিয়ে বোঝানো আছে। তো যারা হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করতেছে তারা 18 বছর বয়সে, আমরা এখানে দুইটা জিনিস কনসিডার করি। এখানে জিরো যে আছে, জিরোর নিচে কিন্তু নেগেটিভ, এবং জিরোর উপরে হইতেছে পজিটিভ, আমরা জানি এটা এক্সিস এর নিয়ম অনুসারে। এখন 18 বছর বয়সে যারা হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করছে তাদের আর্নিংসটা শুরু হবে এখান থেকে। এবং এই লাইন পুরোটা দিয়ে বুঝাইতেছে হাই স্কুল গ্রাজুয়েট বা হাই স্কুল পর্যন্ত যারা পড়াশোনা করছে, হাই স্কুল কমপ্লিট করছে, তারা 18 বছর বয়স থেকে 65 বছর বয়স পর্যন্ত কি পরিমাণে ইনকাম করতে পারবে, এই লাইন দিয়ে। আর কলেজ গ্রাজুয়েট যারা, অর্থাৎ 18 বছর বয়স থেকে 22 বছর 21 বছর বয়স পর্যন্ত তারা কলেজে পড়াশোনা করবে। এখন তারা যদি 18 বছর বয়স থেকে 21 বছর বয়স পর্যন্ত কলেজে পড়াশোনা করে, তাহলে কিন্তু হাই স্কুল পর্যন্ত যারা কমপ্লিট করছে তাদের সমান পরিমাণ ওয়েজ কিন্তু তারা পাবে না 21 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ সিম্পলি বললে 18 থেকে 21 বছর বয়স পর্যন্ত তারা শুধু পড়াশোনার পিছনে সময় ব্যয় করতেছে। তারা কিন্তু চাইলে এই সময় অন্য কাজ করতে পারতো, কাজ করে টাকা ইনকাম করতে পারতো, কিন্তু তারা আসলে এটা করতে পারতেছে না, কারণ তারা ফুল টাইম আসলে স্টাডিতে ইনভলভ আছে। এখন 18 বছর থেকে 21 বছর বয়স পর্যন্ত পড়াশোনা করার কারণে তাদের মেইনলি দুইটা কষ্ট হয়। একটা হইতেছে ডিরেক্ট কস্ট। ডিরেক্ট কস্ট দিয়ে বুঝাইতেছে এই কলেজে পড়াকালীন সময়ে তার টিউশন ফিস লাগতে পারে, খাতা কলমের খরচ বা আদার্স যে খরচগুলো আছে, এগুলো হইতেছে ডিরেক্ট কস্ট। কলেজ কলেজে পড়াশোনা করার কারণে তার যে খরচটা হইতেছে, এই পার্টটুকু হইতেছে নেগেটিভ পোর্শন দিয়ে বোঝানো আছে। আমরা এখানে যদি হাইলাইট করি এই পার্টটা, যেহেতু এটা কস্ট এবং তার এখানে কোনো আর্নিংস নাই আসলে, এই জন্য আমরা নেগেটিভ থেকে শুরু করছি। এই যে শেপটা, এই শেপের মধ্যে 18 থেকে 22 বছর বয়স পর্যন্ত তার এডুকেশনের পেছনে, অর্থাৎ কলেজ যে সে কমপ্লিট করতেছে, এইটার জন্য কিন্তু সে বাইরে আসলে কাজ করতে পারেনি। বাইরে কাজ না করতে পারার ফলে তার দুইটা কষ্ট আছে। একটা আমরা দেখতেছি নিচে ডিরেক্ট কস্ট, এবং আরেকটা উপরে হইতেছে ফরগন কস্ট বা ফরগন আর্নিংস। যেটা ফরগন আর্নিংস হইতেছে
সে যদি কলেজে পড়াশোনা না করতো তখন সে চাইলে অন্য জব করতে পারতো এবং জব করে টাকা ইনকাম করতে পারতো। এখন যেহেতু সে কলেজে পড়তেছে, এই জন্য ওই কাজটা করতে পারতেছে না। এই জন্য তার ইনকামটা আসলে ফরগন হয়ে যাইতেছে। অর্থাৎ সে আসলে এখন আর ইনকাম করতে পারবে না, কারণ সে কলেজে এনরোল করে ফেলছে অলরেডি। যদি না করতো তাইলে যে ইনকামটা করতে পারতো, এইটা হইতেছে ফরগন ইনকাম বা ফরগন আর্নিংস যেটা। আর নিচে ডিরেক্ট কস্ট তো আমরা বললাম যে টিউশন ফিস হইতে পারে, এটা খাতা কলমের পেছনে খরচ হইতে পারে, বা আদার্স যেই খরচগুলো আছে। এখন ফরগন আর্নিংস এর পার্টটা দেখানো হয়েছে দুই দিয়ে এবং ডিরেক্ট কস্ট দেখানো হয়েছে এক দিয়ে। এখন এই দুইটাই আসলে কলেজে যারা পড়াশোনা করবে তাদের খরচ। ডিরেক্ট কস্ট এটা বললাম। আর ফরগন ফরগন আর্নিংসটা হইতেছে যে কলেজে পড়াকালীন সময় সে যদি অন্য কোনো কাজ করতো তাহলে যে ইনকামটা করতে পারতো, এটা হইতেছে ফরগন আর্নিংস, সে আসলে এখন করতে পারে না। এখন এখানে একটা জিনিস নোটিসেবল, এটা হইতেছে যখন সে কলেজ গ্রাজুয়েট হয়ে যায় 22 বছর বয়সে, তখন থেকে তার যেই আর্নিংস এর যে লাইনটা আমরা অনেক বেশি স্টিপার দেখতেছি এটা। এবং নিচে যদি আমরা হাই স্কুল কমপ্লিট যারা করছে তাদের আর্নিংস এর গ্রাফটা দেখি, তাহলে দেখতেছি এটা, যেটা আসলে কলেজ গ্রাজুয়েটদের থেকে নিচে আছে। অর্থাৎ কলেজ গ্রাজুয়েটরা 21 বছর বয়স পর্যন্ত অনেক টাকা পয়সা খরচ করছে তাদের পড়াশোনার পেছনে। এই জন্য তাদের ডিরেক্ট কস্ট হয়েছে, আবার ফরগন আর্নিংস চলে গেছে। কিন্তু কলেজ এর ডিগ্রিটা কমপ্লিট করার পরে তারা হাই স্কুলের চেয়ে অনেক বেশি পরিমাণে টাকা ইনকাম করতে পারতেছে। এটা হইতেছে আমাদের গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন, এবং এটা অবশ্যই 65 বছর বয়স পর্যন্ত করতে পারবে। এটা হইতেছে আমাদের গ্রাফিক্যাল এক্সপ্লেনেশন। পরে আমাদের প্রশ্নে যেটা চাওয়া হয়েছে এটা ম্যাথমেটিক্যালি ডেরাইভ করতে বলা হয়েছে। তো এখানে দুইটা জিনিস ডিসকাস করা আছে, প্রেজেন্ট ভ্যালু এবং ফিউচার ভ্যালু। প্রেজেন্ট ভ্যালুর ক্ষেত্রে আমরা এটা জানি যে আমাদের যে এক্সপেক্টেড ইনকামটা আছে ওয়াই, সেইটাকে আমরা ডিসকাউন্ট করতেছি ইন্টারেস্ট রেট দিয়ে। আই যেটা আছে এটা হইতেছে আমাদের প্রেজেন্ট ভ্যালুর ফর্মুলা। এখন আমরা যদি নিচে যাই, যেখান থেকে আসলে মেইনলি শুরু হয়েছে ডেরিভেশন, এখান থেকে আমরা কনসিডার করতেছি 18 থেকে 65 বছর বয়স পর্যন্ত। কারণ 18 বছরে কাজ শুরু করবে এবং 65 বছর বয়সে যে রিটায়ারমেন্টে সে চলে যাবে। এখন আমরা যদি প্রথমে হাই স্কুল গ্রাজুয়েটদের ক্ষেত্রে দেখি, হাই স্কুল গ্রাজুয়েটদের ক্ষেত্রে প্রেজেন্ট ভ্যালু হবে, এখানে কিন্তু আমরা এটা আগেই ক্যালকুলেট করে ফেলতেছি। সে কিন্তু এখনো 64 বছর বয়সে যায় নাই আসলে, কিন্তু আমরা এটা প্রেজেন্ট ভ্যালুর মাধ্যমে কনসিডার করে ফেলতেছি যে সে 64 বছর বয়সে গেলে অথবা 63 বছর বয়সে গেলে এখন কি পরিমাণ আসলে টাকা ইনকাম করতে পারতো। অর্থাৎ 63 বছর বয়সে সে যেই টাকা ইনকাম করতে পারতো তার বর্তমান ভ্যালুটা আমরা দেখে নিতেছি যে এটা কেমন আসলে কলেজ গ্রাজুয়েটের থেকে কম নাকি বেশি। ওকে, আমরা তাইলে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন শুরু করতেছি এখানে। প্রথমটার ক্ষেত্রে 18 বছর বয়স থেকে যেহেতু শুরু হবে, এই জন্য আমরা Y18 লিখলাম। অর্থাৎ 18 বছর বয়সের ইনকাম, ওয়াই দিয়ে আমরা ইনকাম বুঝাইতেছি, আর 18 দিয়ে বুঝাইতেছি বয়স। অর্থাৎ 18 বছর বয়সের ইনকাম। এবং এখানে কার ইনকাম উপরে আমরা সুপারস্ক্রিপ্ট দিয়ে লিখছি যে এইচ, অর্থাৎ হাই স্কুল গ্রাজুয়েটদের। এবং আমরা প্রথম বছরের ক্ষেত্রে পিরিয়ড যখন শূন্য আমাদের শুরু হয়েছে, তখন আমরা টি এর মানটা শূন্য বসাই। আমাদের এখানে যে সূত্র ছিল, যে এখানে এন ছিল, সরি, এন এর ক্ষেত্রে আমরা প্রথম দিকে শূন্য বসাইতেছি। অর্থাৎ এখানে আমি এটা ডিরাইভ করে রাখছি যে ওয়াইচ ডিভাইডেড বাই 1 + i পাওয়ার হইতেছে 0। আমরা টি ইজিক্যাল 0.0 পিরিয়ড থেকে শুরু করতেছি, অর্থাৎ 18 বছর বয়স থেকে। তাইলে এটা ওয়াইচ হইতেছে নিচে 1 + i⁻0। 1 + i⁻0 হইতেছে 1, লিখলাম আমরা। আর ওয়াইচ ওয়াইচ থাকলো, তাহলে ওয়াইচ/1 এটা হইতেছে ওয়াইচ। এবং এখানে যেহেতু 18 বছর বয়স এই জন্য আমরা সাবস্ক্রিপ্ট আকারে 18 লিখছি। সিমিলারলি আমরা Y19H, অর্থাৎ 19 বছর বয়সে হাই স্কুল গ্রাজুয়েটের যে ইনকামটা হবে, এইটা হবে YH19 ডিভাইডেড বাই 1 + i⁻1। এখানে 1 হবে, এই জন্য 1 + i⁻1 মানে আসলে 1 + i, এই জন্য আমরা আর এখানে 1টা লিখি নাই। প্লাস YH সাবস্ক্রিপ্ট দিয়ে 20, অর্থাৎ 20 বছর বয়সে তার যে ইনকামটা হবে হাই স্কুল গ্রাজুয়েটের, এটা হবে এটা ডিভাইডেড বাই নিচে 1 + i
এখন হোল স্কোয়ার হবে। আগে যেহেতু ওয়ান ছিল, এখানে শূন্য ছিল, এখানে পাওয়ার ওয়ান হয়েছে, এখানে পাওয়ার টু হয়েছে। তাইলে এইভাবে আমরা 64 বছর বয়স পর্যন্ত বের করতে পারি। যেহেতু আমাদের সবগুলো আসলে লেখার দরকার নেই, আমরা তিনটা জোট দিয়ে লিখে দিতে পারি। পরে প্লাস এইটা কন্টিনিউ হবে ওয়াই 64 বছর বয়স পর্যন্ত। অর্থাৎ এখানে 64, ওয়াই 64 লিখলাম, উপরে ওয়াই লিখলাম। এবং এইখানে 1 + i⁻, এখানে কিন্তু 46 লেখা লাগবে। এই 46টা হয়েছে কিভাবে? আমরা যেহেতু 18 থেকে 64 বছর বয়স পর্যন্ত কনসিডার করতেছি, অর্থাৎ 64 বছর বয়সে যে সে রিটায়ারমেন্টে চলে যাবে। এখন আমরা যদি এই 64 থেকে 18টা বাদ দিই, 64 - 18 যদি আমরা করি, তাহলে কিন্তু বিগ ফলটা 46 আসে। এই জন্য আমরা এখানে 1 + i⁻46 লিখছি। এখন এটা তো আমরা প্লাস আকারে লিখছি অনেকগুলা, এটাকে আমরা চাইলে সামেশন দিয়ে একবারে লিখে ফেলতে পারি। সামেশন যদি সামেশন দিয়ে যদি লিখি, তাইলে আমাদের টাইম ক্যালকুলেশন শুরু হয়েছিল 18 থেকে। কারণ 18 বছর বয়সে সে চাকরিতে যাইতেছে। T = 18 থেকে 64 বছর বয়স পর্যন্ত। এবং এখানে আমরা কিসের সমষ্টি নিতেছি? তার যে ইনকামটা আছে, লাইফ টাইম ইনকাম, এখানে আমরা ওয়াই দিতেছি, উপরে দিতেছি। এখানে দিয়ে বুঝাইতেছে যে 18 থেকে শুরু হয়েছিল এটা, এবং 64-তে যে শেষ হয়েছে। আর নিচে হইতেছে 1 + i⁻t - 18। অর্থাৎ এখানে টি সর্বোচ্চ 64 হবে, এরপরে 63, 62, 61, 60, এইভাবে কমতে থাকবে আর কি। তো এইখানে যদি এটা টি এর মানটা 64 হয়, তখন 64 - 18 হবে 46। এইভাবে কমতে থাকবে আর কি। এবং এখানে লেখা আছে যে এখানে টি এর মানটা হবে 18 থেকে 64 পর্যন্ত। যেইটা বুঝাইতেছে আমরা যেই পার্সনের কথা কনসিডার করতেছি তার এজ। এবং আইটা হইতেছে আমাদের যথারীতি মার্কেট ইন্টারেস্ট রেট। ওকে, এটা আমরা দেখলাম হাই স্কুল গ্রাজুয়েটের জন্য। পরে আমরা দেখতেছি কলেজ গ্রাজুয়েটের জন্য সেম হিসাব। কিন্তু কলেজ গ্রাজুয়েটের ক্ষেত্রে একটা ঝামেলা হইতেছে। এখানে হাই স্কুল গ্রাজুয়েট কিন্তু 18 বছর বয়স থেকে ইনকাম করা শুরু করে দিছিল, কিন্তু কলেজ গ্রাজুয়েট ইনকাম করা শুরু করবে হইতেছে 22 বছর বয়স পর্যন্ত। কারণ তার কলেজের গ্রাজুয়েট হইতে হইতে 21 বছর লেগে যাইতেছে। এই জন্য সি দিয়ে এখানে কস্ট বুঝাইতেছি। এইটা এইটার মতো সিমিলারলি ডেরাইভ করা যায়। যে এখানে আমি যদি উপরে সি লিখি, 18 / নিচে 1 + i⁻0, তখন এটা -c18 আসে। মাইনাস কেন দিছি? কারণ এটা তার কস্ট, এটা তার আর্নিংস না। যদি আর্নিংস হইতো তাহলে আমরা প্লাস দিতাম। কস্ট যেহেতু, এটা আমরা মাইনাস দিয়ে বুঝাইতেছি, অর্থাৎ তার কাছ থেকে চলে যাইতেছে এই পরিমাণ টাকাটা। সিমিলারলি তার 19 বছর বয়সে একটা কস্ট থাকবে, যেটার এখানে পাওয়ার হবে 1। পরে পরে হইতেছে 21 বছর বয়স পর্যন্ত তার এই কষ্টটা থাকবে। কারণ 18, 19, 20, 21 এই 4 বছর পর্যন্ত সে কলেজে পড়াশোনা করতেছে, এবং তার যে খরচ হইতেছে, এই জন্য আমরা এটা মাইনাস দিয়ে বুঝাইতেছি। এখানে প্লাস ডট ডট দিয়ে চাইলে আমরা C21 পর্যন্ত লিখতে পারতাম। আর নিচে 1 + i⁻3 লিখতে পারতাম। এখন আমাদের ইনকামের পার্টটা দেখানো লাগবে। এর আগ পর্যন্ত তো তার কষ্টে গেল। তার ইনকাম শুরু হবে হইতেছে 22 বছর বয়স পর্যন্ত। এবং এইটা হুবহু একদম আগের মতো। যে এইখানে কিন্তু আমরা অলরেডি এখানে 1 + i3 পর্যন্ত লিখে ফেলছি C21 এর জন্য। তাইলে এখানে হবে আমাদের i1 + i⁻4, উপরে হইতেছে y22, 22 বছর বয়স থেকে তার ইনকাম। আর সি দিয়ে বুঝাইতেছি এটা কলেজ গ্রাজুয়েট। এইভাবে প্লাস ডট ডট দিয়ে একদম 64 বছর বয়স পর্যন্ত চাইলে লেখা যায় এটা। এবং আগেরটার মতো এখানে 1 + i⁻46 হবে। এবং এটাকে যদি আমরা সামেশন আকারে লিখি, তাইলে T = 18 থেকে শুরু হয় 64 পর্যন্ত। এবং এখানে এক্সট্রা যে টার্মটা অ্যাড হবে, সেটা হইতেছে YTC। এবং এখানে আমরা লিখছিলাম YTH। এবং এখানে কিন্তু আমাদের কোনো কস্ট মাইনাস করা লাগে না, কিন্তু এখানে আমাদের কস্টটা মাইনাস করা লাগবে। এই যে 4 বছরের খরচ, যদি এখানে 2 বছর দেখানো আছে, আমরা চাইলে আরো 2 বছর দেখাইতে পারতাম। আর নিচে যথারীতি 1 + i⁻18। এটা হইতেছে কলেজ গ্রাজুয়েটদের জন্য, আর এটা হইতেছে হাই স্কুল গ্রাজুয়েটদের জন্য। এখন নিচে যদি আমরা যাই, তখন আমরা আসলে কোনটাতে ইনভেস্টমেন্ট করব?
কলেজে নাকি কলেজ পর্যন্ত পড়াশোনা করবে নাকি হাই স্কুল পর্যন্ত পড়াশোনা করবে, এটা আমরা রিটার্ন থেকে বুঝতে পারবো। আমরা আগে যে দুইটার ভ্যালু পাইলাম, প্রেজেন্ট ভ্যালুর, এই দুইটা আমরা এখানে বসাইলাম, দুইটা সমান দেখাইলাম। সমান দেখানোর পরে একটা ওয়ে হইতেছে আমরা কিভাবে ডিসাইড করবো যে আমরা কোনটাতে প্রফিটেবল ভাবে ইনভেস্ট করতে পারবো, অর্থাৎ আমাদের কলেজে বেশি পড়াশোনা করলে ভালো ইনকাম করতে পারবো পরে, নাকি স্কুলে ইনভেস্ট করলে, স্কুলের পড়াশোনাতে ইনভেস্ট করলে পরে ভালো ইনকাম করতে পারবো। এখানে দুইটা ডিসিশন রুলের কথা বলা আছে। একটা হইতেছে নিট প্রেজেন্ট ভ্যালু আমরা ক্যালকুলেট করতে পারি। এখন যেটার নিট প্রেজেন্ট ভ্যালু, এখানে যেটা বলা আছে যে দি ফার্স্ট ইজ টু কম্পেয়ার দি নেট প্রেজেন্ট ভ্যালু অফ ইচ ইনকাম স্ট্রিম অ্যান্ড সিলেক্ট ওয়ান দ্যাট ইজ হাইয়েস্ট। অর্থাৎ কলেজ এবং হাই স্কুলের ক্ষেত্রে যেটার প্রেজেন্ট ভ্যালু হাইয়েস্ট হবে ওইটাতে আমরা ইনভেস্ট করব। আর সেকেন্ড ওয়ে হইতেছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। ইন্টারনাল রেট অফ রিটার্নের ডেফিনেশন হইতেছে যে ইন্টারেস্ট রেটে আমার হাই স্কুল এর গ্রাজুয়েট এবং কলেজের গ্রাজুয়েটের যে প্রেজেন্ট ভ্যালু পাইছি আমি ইনকামের, এই দুইটা সমান হবে। অর্থাৎ এখানে আর এর একটা সিঙ্গেল ভ্যালু আছে, যেই ভ্যালু বসাইলে পরে এই দুইটা সাইড আমার সমান হয়ে যাবে। এইটা হইতেছে ইন্টারনাল রেট অফ রিটার্ন। এখন ইন্টারনাল রেট অফ রিটার্ন যদি মার্কেট ইন্টারেস্ট রেটের চেয়ে বেশি হয়, এই যে আমরা এই লাইনটাতে এটা বলা আছে যে যদি আর স্টার ইজ গ্রেটার দেন অর ইকুয়াল আই হয়, আর স্টারটা হইতেছে এখানে ইন্টারনাল রেট অফ রিটার্ন, আইটা হইতেছে মার্কেট ইন্টারেস্ট রেট। এখন এখন আমরা যদি এমন হয় যে ইন্টারনাল রেট অফ রিটার্নটা মার্কেট ইন্টারেস্ট রেটের চেয়ে বেশি, তখন আমাদের কলেজে ইনভেস্টমেন্টটা আসলে প্রফিটেবল হবে। অথবা যদি উল্টো করে বলি যে ইন্টারনাল রেট অফ রিটার্নটা মার্কেট ইন্টারেস্ট রেটের চেয়ে কম হয়, তখন আসলে আমাদের কলেজে ইনভেস্ট করলে আসলে আমরা পরে খুব বেশি ইনকাম পাবো না, অর্থাৎ প্রফিটেবল হবে না। এটা আমাদের হাই স্কুলে ইনভেস্ট করা বেটার। এইভাবে আমরা ডিসাইড করতে পারি যে আমরা আসলে কলেজে ইনভেস্ট করবো নাকি কলেজের পড়াশোনাতে বেশি টাকা পয়সা ইনভেস্ট করবো নাকি হাই স্কুলে ইনভেস্ট করবো বেশি। ওকে, এই ভিডিওতে আমি চেষ্টা করছি এই দুইটা টপিক ক্লিয়ার করার জন্য।